সাভার আশুলিয়া এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। এতে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন শিল্প মালিকরা। সংকট নিরসনে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ। জিয়া উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এছাড়া সাভারের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও বেশ কিছুদিন ধরে গ্যাস সংকট চলছে। এতে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় এলাকাবাসী চরম ভোগান্তিতে। গ্যাসের জন্য আমাদের উৎপাদন খুব অসুবিধা হচ্ছে। 1 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা আমরা বসে রাখি, কাজ করতে পারি না। এই অবস্থায় সময় মতো কাঙ্ক্ষিত উৎপাদন করতে না পারায় আর্থিক লোকসানের মুখে শিল্প কারখানার মালিকরা। গ্যাস কম থাকায় ফলে মেশিন বন্ধ রেখে শ্রমিকদের বসিয়ে রেখে বেতন ভাতা দিতে হচ্ছে। বিষয়গুলো নিয়ে গ্যাস কোম্পানিদের একাধিক অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। আমাদের গ্যাসের কারণে মালিকদের কাজ ভালো মতো বুঝে দিতে না পারে, আমাদের ওভারটাইম কম হতেছে, বেতন কম পাইতেছি শীতমানের কারণে। গ্যাসের সরবরাহ অনেক কম। আজ অনেকদিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই আমরা গ্যাস সরবরাহ পাচ্ছি না। দিনের ভিতরে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা পাচ্ছি। তো এক্ষেত্রে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী শিপমেন্ট আমরা দিতে পারতেছি না। সাভার ও আশুলিয়া এলাকায় গ্যাসের সংকট রয়েছে, তবে বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। যে বাসা বাড়িগুলোতে আপনার গ্যাস পাচ্ছে না, যারা অভিযোগ দিচ্ছে, এরা কিন্তু আপনার অফ ডেতে কিন্তু গ্যাস পায়, শুক্রবার বা শনিবার গ্যাস পায়, কিন্তু অফিসিয়াল ডে গুলোতে, যেমন ধরে শনিবার থেকে বৃহস্পতিবার, এইগুলোতে এই 6টা দিন হয়তো তারা গ্যাস পায় না বা রাত্রে বেলা পায়। আসলে হয়েছে কি, আমাদের জাতীয় গ্রিডে গ্যাস কম, যার কারণে ওই পর্যন্ত গ্যাস আপনার পৌঁছাইতে পারে না। আমরা কিন্তু যেগুলো পাই আমাদের সেলস অফিস থেকে এবং আমাদের সাভার অফিস থেকে, আশুলিয়া অফিস থেকে, এগুলো কিন্তু মনে করেন যে প্রতি সপ্তাহে আপনার এই উচ্ছেদ অভিযানটা, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কার্যক্রম, এগুলো কিন্তু চলমান আছে। সংকট নিরসনে কাজ করবে কর্তৃপক্ষ, এমন চাওয়া শিল্প কারখানার মালিক সহ এলাকাবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।